থেকে চুয়াডাঙ্গা থেকে আমরা এখন ঝিনাইদহতে, দেখতেই পাচ্ছি এই যে ঝিনাইদহ। আসলে ঝিনাইদহর মানুষগুলা যেরকম, তাদের দেখলে মনে হয় না তাদের সেরকম না। মানুষদের খারাপ বলি না, বলছিলাম মানুষদের চলাফেরা, খাওয়া দাওয়া শেষ। এই আছে সাথে এনামুল হাসান, তাদের সাথে কথা বলতে গেলে নাকি ঝগড়া করতে হয়। আমিও সেরকম, ঝগড়ার পাশাপাশি একটু ভালোবাসি, কথা বলার চেষ্টা করি। তাহলে দেখতে পাচ্ছেন ঝিনাইদহর আশেপাশে এতটা পরিমাণে ভিড় নেই, আর রাস্তাগুলো একটু ফাঁকা, ছিমছাম রাস্তা। তবে এখানে যে ছিল যে আশেপাশের যে পরিবেশটা তুলনায় মানুষজন খুব শান্ত আছে। এখন যে বর্তমানে স্থানটা আছে এটা হচ্ছে সোহরাওয়ার্দী সড়ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক ঝিনাইদহ। আর সোহরাওয়ার্দী সড়কে আসলে আপনারা বিভিন্ন ধরনের ডিনার সেট পাবেন, বিভিন্ন মার্কেট পাবেন। এখানে কাপড় চোপড়ের শোরুম আছে, তাছাড়াও বিভিন্ন গদির দোকান আছে। এছাড়াও কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যদি খেতে চান তাহলে সেই দোকানগুলো এখানে পেয়ে যাবেন। যে আমাদের ঢাকার মতো যে রিচ ম্যান, সেই সাফারি রিচ ম্যান, সেই সকলেই আছে। মোটামুটি একটা আমেজ, আলাদা আমেজ। সবার সাথে যে কমিউনিকেশন, সেটা এখানকার মানুষদের সাথে কথা বললে বুঝে যায়। তারা একটু বেশি মিশতে ভালোবাসে। বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে, বোল্ড ব্র্যান্ড, ইউনিক ব্র্যান্ড, হ্যাঁ, এই ব্র্যান্ডের শোরুমগুলোও আমাদের বাংলাদেশের এই ঝিনাইদহতে জেলা প্রশাসকের বাসভবনের কাছে চলে আসছে। আমরা এখন বাস স্ট্যান্ড যাব। সারাদিন ঘুরেছি, একটু টায়ার্ড, ক্লান্ত। বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সাথে সাথে পরিবেশটা দেখতে বালারি করো, বালার ব্লক করো। পরিবেশটা কত সুন্দর। আরে ডবল করো না কেন, সিঙ্গেল করো, সিঙ্গেল ডবল করো। Road is blocked. Road blocked. ওই করে পিছন ধরে গেল। তোমাকে কত বালার গোলাপ, বালার গোলাপ না করে জায়গা করে ছবি একটা তুলছিল। আরো দিদি বহুত ভালো হইতে পারে, চেক করতে যান লাঠি হাতের ধরত ব্যবস্থা। ওখানে গিয়ে 3 নম্বর না 8 নম্বরে ছিল এই স্টুডিয়াম, এই স্টুডিয়াম।
YouTube channel.